আল্লাহর একজন ওলি ওযু করতেছে, হঠাৎ করে দেখে কাপন চোরা তার সামান দিয়ে যাইতেছিল। ডাক দিয়ে বলতেছে, কাপন চোরা, ও কাপন চোরা রে, এদিকে আসো। হুজুর আমাকে ডাকছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা, আপনি তো কাপন চুরি করেন? বলে হ্যাঁ। ওই বাবা রে, আমি তো আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ পাকের ওলি, বুজুর্গ মানুষ, আমার কাপনটা যেন না চুরি করো রে বাবা। এই কথা বলে পকেট থেকে 100 টাকা তাকে দিলেন। দেওয়ার পরে বলতেছেন, ও বাবা, মৃত্যুর পরে তো মানুষ কবরে শুয়ে থাকবে, কিন্তু তোমার অভ্যাসটা বেশি একটা ভালো না। কারণ তুমি তো এই মিশর রাজ্যে, খোরাসান রাজ্যের বহুত কাপন চুরি করেছো। তো আমি বাবা নসিহত করে গেলাম, দয়া করে আমার কাপনটা চুরি করে আমাকে উলঙ্গ বানায়ও না। কারণ আমি উলঙ্গ হইলে আমি আল্লাহর দরবারে আমি একজন আসামি হয়ে দাঁড়াবো উলঙ্গ অবস্থায়, এটা আমার লজ্জা হবে। হুজুর, এটা কথা বললেন নাকি? আপনি এত বড় আল্লাহর ওলি, আপনার সাথে বেয়াদবি করবো? কখনো হতে পারে না। হুজুর নেন 100 টাকা, আপনি নেন। না বাবা, 100 টাকা তোমার দিলাম, তুমি একটু মনে রাখো। এ আমার বাবাজিরা, হঠাৎ করে আল্লাহ পাকের ওলি বিদায়, দুনিয়ার থেকে বিদায়, তিনি চলে গেলেন দুনিয়ার থেকে। নসিহত করে গিয়েছে চোর। এই চোরে শুনছে আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ পাকের ওলি তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন। রাত যখন হয়েছে, তার মাথার মধ্যে চিন্তা ফিকির এসে গেল, না না, 100 টাকা দিয়েছে, কিন্তু এই কবরের মধ্যে যে কাপনটা তো পচে গলে নষ্ট হয়ে যাবে। তার ধারণা কি? তার ধারণা কি? ওলিদের পরনের কাপড়টা কি হবে? নষ্ট হয়ে যাবে। আপনারা বলেন তো, ওলিদের কাপড় তো দূরের কথা, তাদের লাশ পর্যন্ত মাটি ভক্ষণ করে। নবীর চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ 50 বছর পরে যখন উহুদ খনন করা হলো, তখন বলা হলো যাদের লাশ তরুতাজা পাওয়া যাবে তাদেরকে অন্যত্র জায়গায় কবর দেওয়া হবে। কিতাবের মধ্যে আছে, নবীর চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ, তার পা কোদালের একটা সোয়া কূপ লেগেছে, তীরের মতো ফিঙ্কি রক্ত বেরিয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? কয় বছর পরে? কত বছর? 50 বছর। হঠাৎ করে সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপারে কি? নবীর চাচা আমির হামজা আল্লাহ পাকের রাসূলকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন রে বাবা। ভালোবাসার কারণে 50 বছর পরে লাশটা পচে নাই। কিতাবের মধ্যে লেখছেন, দাড়ি টানে, দাঁতগুলি জিগজিগ করতেছে, চুলগুলি টানতেছে, উঠতেছে না, নখ, পায়ের নখ, হাতের নখ চেরা বড় হয়ে গেছে। তাকে উহুদ খনন করার পরে দেখলো না, লাশ মোর এখানে রাখা যাবে না, অন্য জায়গায় তাকে কবর সমাধি করা হইল। তাহলে বোঝা গেল আল্লাহ পাকের বন্ধু যারা, আল্লাহ পাকের ওলি যারা, এদের লাশ কবরে ভক্ষণ করবে না, মাটি ভক্ষণ করবে না। এ বাবা, ওই কাপন চোরা চিন্তা করলো, না না, কয়েকদিন পরে তো তার কাপনটা তো পচে গলে যাবে, তার দেহ তো পচে গলে যাবে। বাবা রে, কবর কিন্তু সাপ বিচ্ছুর ঘর, কবরে কিন্তু জাহান্নামের আযাবের ঘর, কবরে আযাব। যারা বিশ্বাস করে না এরা হলো বেঈমান, ঠিক কিনা বলেন? ওই কবরে আযাব যারা বিশ্বাস করে না এরা বেঈমান, এরা কাফের। কারণ কাফের, বেঈমানেরা কখনো আল্লাহকে বিশ্বাস করে না, নবীকে মানে না। এই বন্ধুগণ আমার, ওই কবরে আল্লাহ পাকের ওলিকে যখন রেখে মানুষেরা সকলে চলে গেলেন, হঠাৎ করে রাত্র হয়ে গেল। কাপন চোরার চিন্তা করতেছে, না না, আমি যদি কাপনে কাপড়টা চুরি করিয়া বিক্রি করি, 200 টাকা বিক্রি করতে পারবো, এই টাকা দিয়ে আমার আহলে পরিবারকে আমি খাদ্য দিতে পারবো। আপনারা বলেন তো, রিজিকের মালিককে? জোরগণকে? ওই আল্লাহ।
আউলিয়া কেরামাতুন হাক্কুন, ওলিদের কেরামত হলো সত্য, নবীদের মর্যাদা হলো সত্য, ওলিদের কেরামত সত্য। হঠাৎ করে কাপন চোরা তিনি একটা খন্তা আর একটা কোদাল নিয়ে কবরের দিকে চলে গেলেন। যাইতে 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 অনেক রাত্র হয়ে গেল, মানুষ সবাই ঘুমিয়ে গেছে। হঠাৎ কবরের মাটিগুলি সরাইয়া যখন, মাটিগুলি দুই সাইডে সরাইয়া যখন তিনি কবরের মধ্যে নামলেন, নামার পরে রে বাবা, আল্লাহ পাকের ওলির মাথা থেকে যখন তিনি কাপনে কাপড়টা সরাইতেছিলাম, হঠাৎ করে আল্লাহ পাকের ওলি ওই কাপন চূড়ার হাত এরকম ধরলেন, সুবহানাল্লাহ ধরলেন। ধরার পরে কাপন চূড়া চিৎকার দিয়ে অজ্ঞান অজ্ঞান, ওই কাপন চূড়া অজ্ঞান হয়ে পড়ে রইলাম। আল্লাহ পাকের ওলি তার একজন খাস খাদেম ছিল, খাদেমকে স্বপ্নে দেখায়া দিল, এ আমার খাদেম, তুমি একটা কাজ করো। বলে কি? আমার কবরের মধ্যে আল্লাহ পাকের একজন বান্দা, তার অভ্যাস হলো কাপন চুরি করে, প্রত্যেকটি কবরের মধ্যে যায় যায় কবরের মাটিগুলো সরাইয়া কাপন চুরি করে। আমি নসিহত করেছিলাম, এরপর আমার কথা তিনি শোনেন নাই, মানেন নাই। আমি তার হাত ধরেছি, অজ্ঞান হয়ে তিনি ইন্তেকাল করেছে। তুমি আমার পাশে কবর খনন করো, খনন করার পরে আমার পাশেই তাকে তুমি কবর দিয়ে দাও। এই খাদেম তিনি সকালবেলায় ঘুম থেকে উঠিয়া চলে গেলেন আল্লাহ পাকের ওলির কবরে। যাইয়া দেখেন কবর খোলা, কবর খোলা, কবরের মধ্যে ওই কাপন চোরাও তিনি মৃত্যুবরণ করেছে। এরকম হাত ধরা, হাত ধরাম। এবার কাপন চোরাকে তার কবরের সাথে কবর খনন করিয়া তাকে কবর দেওয়া হল। প্রশ্ন আসতে পারে, হুজুর গো, তাহলে এটা কেমন হইল? বলে, কেমন হইল? রাতের বেলায় তার খাদেমের সাথে স্বপ্ন যুগে কথা কখন হইতেছিলাম। বলছে, হুজুর, উনি তো কাপন চোরা, আপনার সাথে কেন তাকে কবর দেওয়া হবে? এর রহস্যটা একটু বলেন। এই আমার বাবাজিরা রে, বলি আল্লাহদের রহস্য বোঝা বড় দায়। আল্লাহ পাকের বন্ধু বলে, এই আমার খাদেম হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে রে, ওই দিন আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, এই আমার বন্ধু, তুমি আমার কাছে কি নিয়ে আসছো? আমি বলবো, মাবুদ, আমি কিছু আনতে পারি না, তবে আমার হাতে একজন বান্দা, আপনার একজন বান্দা আছে, যেই বান্দাটা কাপন চুরি করতাম। আপনারা বলেন তো, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম, আমার আল্লাহ দয়ার সাগর, আমার আল্লাহ মাফ করতে পারেন কি পারেন না? আল্লাহ পাকের ওলি বলবে, আল্লাহ কিছু আনতে পারে নাই, তবে আমি আপনার বন্ধু, আমি আপনার ওলি, এই যে আমি একজন কাপন চোরাকে এনেছি। আল্লাহ গো, আমি তার হাত ধরেছি, তিনি আমার কবরে আসছে। আল্লাহ মেহেরবানি করিয়া আপনি আমার উসিলা, আমার খাতিরে তারা মাফ করিয়া দেন। আল্লাহ বলবে, যাও, আমি আল্লাহ তারা মাফ করিয়ে দিলাম। কোন সুবহানাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ঠিক কিনা বলেন? একটু বলেন না বাবা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা। বলেন, ভালো লাগার, ভালোবাসার জায়গা মদিনা। একদিন কবরে যাব, কেউ তো যাবে না, ঠিক কিনা বলেন?
একদিন কবরে যাব, কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা। ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার। আহা, মিলাদ যতই পরে তৃপ্তি মিটে না, দূর যতই পরে তৃপ্তি মিটে না, মিলাদে শান্তি থাকে না। ভালোবাসার জায়গা মদিনা, আহা ভালো লাগার জায়গা মদিনা। ওই মদিনাওয়ালা আমার নবীজি, নূরের নবীজি, কামলিওয়ালা নবীজি, যেই নবী এখনো সোনার মদিনায় শুয়ে শুয়ে উম্মতের মায়ায় রাব্বি হাবুলি উম্মতি উম্মতি বলে কান্দে, ওই নবীর জন্য আমরা কি দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়া কাঁদতে পারবো না? এখন পারবো না? রাতের বেলায় যদি গো ঘুমের আগে শুয়া শুয়া আমার নবীকে ডাকেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। আমার জীবনে বহুত গুনাহ করেছি আমি, জানে গো আল্লাহ। ঠিক কিনা বলেন? আমি যত গুনাহ করেছি আমার আল্লাহ জানে, আর আমি জানি। গভীর রাতে যদি কেউ না জানে রে বাবা, বাবা রে, যুবক ভাই রে, রাতের বেলায় তুমি যত গুনাহ করো, রাতের বেলায় তুমি ল্যাবের মধ্যে শুয়ে শুয়ে বান্ধবীর সাথে কথা বলো, আমার আল্লাহ জানে। আল্লাহ কয়, বান্দারে দুনিয়ার প্রেমিকের মুক্ত হইও না, দুনিয়ার প্রেমে মুক্ত হইয়া যায় না, আমি আল্লাহর প্রেমে মুক্ত হইয়া যাও। আমি আল্লাহর বন্ধু রাহমাতুল আলামিনের প্রেমে মুক্ত হইয়া যাও। ও বান্দা, রাতের বেলায় তুমি গুনাহ করেছো, জিনা করেছো, অন্যায় করেছো, যদি আমার আল্লাহর কাছে গুনগুন শব্দ করিয়া চোখের পানি ছেড়ে কান্দিয়া আমার মাবুদের দরবারে একটা ডাক দিয়ে আমার আল্লাহকে যদি বলতে পারো, মাওলা রে, ও আমার আল্লাহ, আমি তো গুনাহ করেছি, আমি জানি আর তুমি জানো, দুনিয়ার আর কেউ জানে না গুনার বোঝা। আল্লাহর ওলি হযরত জুনজুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ পাকের কত বড় ওলি। যেই ওলি একজন বুড়িমার দোকানের সামান দিয়ে যাইতেছিল, বুড়িমার হঠাৎ করে বলে, এ জুনজুন মিসরি, বলো রে বলো, তোমার দাড়ি ভালো না আমার ছাগলের দাড়ি ভালো? ছাগল চেনেন না বাবা? সাগি সাগি ছাগল, এই যে বুরানি ছাগল যেটাকে বলা হয়, মুরব্বী ছাগল, এটা দাড়ি আছে না? জুনজুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি রাস্তায় যাচ্ছে, যাওয়ার পথে মহিলা জিজ্ঞাসা করছে, জুনজুন মিসরি, বলো তো তোমার দাড়ি ভালো না আমার ছাগলের দাড়ি ভালো? আপনারা বলেন তো। এখন বুড়িমার প্রশ্নের উত্তর জুনজুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি ওই মুহূর্তে কিভাবে দিবে? জুনায়েদ চিন্তা করতেছে, না না, আমি আমার প্রভুর দরবারে ভালো হয়ে বুঝতে পারবো কিনা, ঈমান নিয়ে বুঝতে পারবো কিনা। জুনজুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, এ বুড়িমা, যদি আমি ঈমানের সহিত আমার মৃত্যু হয় রে, আমি মৃত্যুর পরে বলে দিতে পারবো আমার দাড়ি ভালো না ছাগলের দাড়ি ভালো। কয়েকদিন পরে জুনজুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি তার ভক্তদেরকে নসিহত করে গেলেন, এ ভক্তরা রে, আমার একটা নসিহত তোমরা শোনো। বলে কি?
আমি ইন্তেকাল করলে দুনিয়া থেকে পর্দা নেওয়ার পরে আমাকে গোসল করাইবা, খাটের উপরে শোয়াইবা, আমাকে যখন কাপড়ে কাপড় পরাইবা, আমার লাশটাকে বুড়িমার দোকানের সামান দিয়ে নিয়ে যাইবা। কেন কেন বলে বুড়িমার একটা প্রশ্নের উত্তর আমি দিব। গান সুবহানাল্লাহ। হঠাৎ করে আল্লাহর ওলি জুনজুন মিশরি তিনি ইন্তেকাল করলেন। বিদায় বিদায় চিরবিদায় চলে গেলেন। ওই ভক্তরা তার কথা নসিহত করলে তারা পয়েন্টে পয়েন্টে পালন করলেন। বুড়িমার দোকানের সামান দিয়ে হাজার হাজার মানুষ যাইতেছে জানাজারে সরে। বুড়িমা দোকান বসিয়া চিন্তা করলো, কে রে কার লাশ আজকে নিয়ে যাইতেছে আমার দোকানের সামান দিয়ে, দেখি দেখি। হঠাৎ করে বুড়িমাকে ডাক দিয়ে বলতেছে, ও বুড়িমা, তুমি কি আমাদের শায়েখ আমাদের মুর্শিদ কেবলাকে একটা প্রশ্ন করেছিলাম? বলে, কে তোমাদের মুর্শিদ কেবলা? বলে, কেন আপনি কি চিনেন না? তিনি হইলেন আল্লাহ পাকের জবরদস্ত ওলি জুনজুন মিশরি রাহমাতুল্লাহি আলাইহি। এই জুনজুন মিশরি তিনি তো দুনিয়া থেকে পর্দা নিয়েছেন। দুনিয়া থেকে পর্দা নেওয়ার আগে নসিহত করে গিয়েছেন, আমার একটা নসিহত তোমরা পালন করবা। বুড়িমা রে, আজকে আমাদের মুর্শিদ কেবলা পীর কেবলা তিনি তো পর্দা নিয়েছেন, তবে তোমার একটা প্রশ্নের জবাব তিনি দিবেন। হঠাৎ করে খাট যখন লাশের খাটটা যখন জমিনে রাখলেন, রাখার পরে যখন জুনজুন মিশরি রাহমাতুল্লাহি আলাইহি মাথার কাপড়টা সরাইয়া বুড়িমাকে বলতেছিল, বুড়িমারা, তোমার ছাগলের দাড়ির চাইতে আমার দাড়ি অতি উত্তম, অতি উত্তম, কারণ আমি আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করেছি ইমান হালত ইমান নিয়া। এবার আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করা, আমরা কিন্তু সবাই মৃত্যু গ্রহণ করব, সবাই মৃত্যু গ্রহণ করব, কিন্তু রে বাবা, মরণ তো আমাদের একদিন হবে। প্রত্যেকটি মানুষ কিন্তু মরণশীল রে বাবা। ও বাবা, কত মুরব্বীরা এখানে বসে রয়েছেন, কার মা নাই কার বাবা নাই। যুবক ভাইরা বসে রয়েছে, কার মা নাই কার বাবা নাই। ও বাবা, একটা বার কি চিন্তা করেছেন অন্ধকার কবরে যেখানে কেউ নাই, সাথীও নাই, বাতিও নাই, ওই জায়গায় থাকতে হবে চিরকাল চিরকাল। ওই জায়গার সামানা দুনিয়া থেকে তৈরি করতে হবে কিনা, ঠিক কিনা বলেন? জুনজুন মিশরি যখন বললেন, ওই বুড়িমা, আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করেছি, আর আমি তো ভালো ইমান আমল নিয়ে আমি মৃত্যুবরণ করতে পেরেছি রে বুড়িমা। তোমার ছাগলের দাড়ির চাইতে আমার দাড়ি অতি ভালো, অতি উত্তম। এই কথা বলার পরে তিনি আবার ঘুমিয়ে গেলেন। আমার বন্ধুগণ, আল্লাহ পাকের ওলিরা কবরের মধ্যে যাওয়ার পরেও খানা পান। আল্লাহ পাকের ওলিরা কবরের মধ্যে যাওয়ার পরেও নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন। জবর বিখ্যাত